একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ধুরন্ধরের ক্রেজ যে লেভেলে পৌঁছে গেছে। ধুরন্ধর 2 আসছে সেখানে তার তুলনায়, তো সেখানে তুমি বুঝতেই পারছো যে এটার ক্রেজ কিন্তু আরও লেভেলে পৌঁছে যাবে। এবার অক্ষয় খান্না নিয়ে এরম এরম ইনসাইন লেভেলের জিনিসপত্র হচ্ছে, সবাই জিনিসটাকে নিয়ে করছে, জাস্ট কল্ড আ ভাইরাল। মানে একটা ফিল্ম কীভাবে ভাইরাল হলে এ ধরনের জিনিসপত্র হতে পারে। আমার তো মনে হয় যে অ্যানিমাল যে লেভেলে হয়েছিল, হয়তো অ্যানিমাল কালেকশনের দিক দিয়ে অনেক বেশি হবে, ধুরন্ধর হয়তো তার তুলনায় কম কালেকশন করবে, আই ডোন্ট নো মানে কী করবে পরবর্তীকালে, কী হবে না হবে আমরা জানি না। কিন্তু একটা জিনিস আমি বলতে পারি যে ধুরন্ধর যে লেভেলে ভাইরাল হয়েছে, মানে আমি ফেসবুক স্ক্রল করছি, একটার পর একটা অক্ষয় খান্না, একটার পর অক্ষয় খান্না, অক্ষয় খান্না, অক্ষয় খান্না, অক্ষয় খান্না, এইটা চলে যাচ্ছে। তুমি ভাবো, মানে অক্ষয় খান্না নট আ সলমান খান, কিন্তু ক্ল্যাশ কিন্তু ব্যাটল অফ গলওয়ানের সাথে হচ্ছে, ঠিক আছে? তো সলমান খান তার টিজার আসছে 27 তারিখে, তার বার্থডে, ভাইজান আসছে, আর ওদিকে রকি ভাই আসছে। ইয়েস, টক্সিকের ব্যাকগ্রাউন্ড থেকে একটা পোস্টার এসছে, ঘ্যামা লাগছে, সিরিয়াসলি মনে হচ্ছে যে ইয়েস রকি ভাই আসছে আবার। মানে এই ব্যাপারটা দেখো, টক্সিক সিনেমাটার মূল যেটা সমস্যা আমার যতদূর যা মনে হয়, এই গীতুমোহন দাস ইনি কী করবেন আই ডোন্ট নো। এনাকে কিন্তু মেনলি বিট করতে হবে কেজিএফকে, কারণ মেন কম্প্যারিজন আসবে যখনই একটা ছবি হিট দিয়ে দিয়েছে। এটা যেহেতু সিকুয়েল নয়, মানে কেজিএফ 3 তো এটা নয়, এটা যদি কেজিএফ 3 তো আমি বলতাম কেজিএফ 3 সামনে কেউ টিকবে না, এটা আমরা বলে দিতাম। কারণ শাহরুখ টেকেনি ভাই কেজিএফ পার্ট 1-এর সামনে 0 নিয়ে। তো এটা সবাই জানে যে ভাই কেজিএফ যদি এসে যায় তাহলে আলাদা, কিন্তু ওর তো একটা মানে আইডেন্টিটি আছে, ওর তো একটা আছে, মানে রকিং স্টার ইয়াশের একটা আইডেন্টিটি আছে। কিন্তু আমরা মূলত এই ভার্সেসটাকে নিয়ে কথা বলবো এখন। তুমি ভালো করে ভাবো যে ওর আইডেন্টিটিটা যেটা, মানে ইয়াসের আইডেন্টিটিটা যেটা, সেটা হচ্ছে ওই গ্যাংস্টার, কেজিএফ, এই সমস্ত জিনিস নিয়েই ওর আইডেন্টিটি। একটা অ্যাজ আ রকি ভাই তাকে দেখতে চায় অডিয়েন্স, পরিষ্কার কথা। যদি না দেখতে পায়, ঠিক আছে, আমার তো মনে হয় যে সব ঘেঁটে যেতে চলেছে। সব ঘেঁটে যেতে চলেছে, এটুকু আমার মনে হয় যে এই একটা প্রবলেম কিন্তু টক্সিকের ক্ষেত্রে রয়েছে। তবে এখনও অবধি ব্যাক সাইড থেকে যে পোস্টারটা আসছে বা যে পোস্টারটা দেওয়া হয়েছে, তারাও কিন্তু ঈদ রিলিজ করছে, এটা তারা কনফার্ম করে দিয়েছে। সেখানে কিন্তু তারা পরিষ্কারভাবে এইটুকু বুঝিয়ে দিচ্ছে, হ্যাঁ ভাই কেজিএফই ফিরছে, রকি ভাই ফিরছে। রয় যেভাবে বসে আছে এরকমভাবে ব্যাকইয়ার্ড থেকে লুকটা দেখা যাচ্ছে। দেখো টিজারটা অনেকের প্রশংসা হয়নি, আমার কিন্তু খারাপ লাগে না, আমার ভালোই লেগেছিলো। আমি অনেস্টলি স্পিকিং আমার ভালোই লেগেছিলো, খারাপ লাগেনি। আমার অনেক বেশি জেনজি ভাইবস পেয়েছিলাম, সেটা ভালোই লেগেছিলো, খারাপ লাগেনি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটার যে মানে মেন কম্পারিজন তো কেজিএফের সাথে হবে। তো কেজিএফের ভাইবস লাগছে কি মানে এই পুরো পোস্টারটাতে? যদিও আমাকে জিজ্ঞেস করো আমি বলবো হ্যাঁ লাগছে। তাই এটাকে নিয়ে কিন্তু ভয় আছে, কারণ ও আকেলা আতা থা, কল্ড মনস্টার, ঠিক আছে? গ্যাং লেকার আনে वाले को कहते हैं গ্যাংস্টার, ও আকেলা আতা থা মনস্টার। ওই ব্যাপারটা, ওই ভাইবসটা যদি দিতে পারে না গীতুমোহন দাস, ভাই এই সিনেমাটা ধুমা কালেকশান করতে চলেছে টক্সে। আর সাউথ বেল্টটাকে তো পুরো গিলেই নেবে এই সিনেমাটা। এবার হিন্দি বেল্টে কিন্তু হিউজ কালেকশন কেজিএফের হয়েছিল। তো হিন্দি বেল্টে বাঘা দুটো প্লেয়ার বসে আছে। তুমি বলবে সলমান খান, ভাই সলমান খানের অবস্থা এখন খুব খারাপ, সলমান খানের সময়টা ভালো যাচ্ছে না। এবার অনেকেই রেগে যাবে, অনেক ভাইজানের ফ্যান্সরা আছে রেগে যাবে। দেখো আমার ভাইজানকে নিয়ে কোনো সমস্যা নেই, হ্যাঁ আমি এসআরকের ফ্যান, আমার ভালো লাগে এসআরকে। আমি ছোটোবেলা থেকে দুজনকেই দেখে বড় হয়েছি, কিন্তু আমার কাইন্ড অফ এসআরকে একটু বেশি ভালো লাগে। এটা আলাদা বিষয়, এটা আলাদা একটা ডিবেট হতে পারে। কিন্তু সলমানের যে টিজার আসছে, এটাকে এক্সট্রা অর্ডিনারি হতে হবে। ব্যাটল অফ গলওয়ানের টিজারকে এক্সট্রা অর্ডিনারি হতে হবে। যদি না হতে পারে, যদি না ডায়লগ ওই অক্ষয় খান্নার মতন ভাইরাল হয়, মানে অক্ষয় খান্না যেভাবে হচ্ছে, ওই ছোটো একটা ডান্স স্টেপ, কোনো ডায়লগও না, ছোটো একটা ডান্স স্টেপ, ওরা যেভাবে ভাইরাল হচ্ছে ভাই, ওটা যে জায়গায় পৌঁছে গেছে সবাই জেনে গেছে, ইন্ডিয়ার হরেক বাচ্চা জানতা হয় ধুরন্ধরকে বারে মে, এরকম একটা ব্যাপার। এবার এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তুমি বলো না যে সলমান খান যত বলে সিকান্দারের মতন ছবি নিয়ে এলে কিন্তু হবে না। ব্যাটল অফ গলওয়ান আর ধুরন্ধর 2 দুটোর সাবজেক্ট কিন্তু অলমোস্ট সেম, কারণ দুটোই ওই মানে প্যাট্রিয়টিক দিকে হাঁটছে। তো ধুরন্ধরের মজাটা হচ্ছে, ধুরন্ধর কিন্তু পরের পার্টটা যেটা নিয়ে আসছে, ওতে অ্যাকশান ভরপুর থাকতে চলেছে। তার মধ্যে নেটফ্লিক্সের 30th জানুয়ারি ধুরন্ধরের পার্ট 1টা কিন্তু হয়ে যাবে, মানে কী যেন বলে, প্রিমিয়ার হয়ে যাবে। তো এই পার্ট 1টা যখন প্রিমিয়ার, কত লোক দেখবে বলো তো? মানে অলরেডি ধুরন্ধর যারা পাইরেসি করে প্রচুর লোক দেখেছে, এরপরে নেটফ্লিক্সে আসবে যখন, তারও একটা পাইরেসি হবে, সেখান থেকে লোকে দেখবে। তো এটা একটা হিউজ ফ্যান ফলোয়িং তৈরি হয়ে যাবে ওই 19শে মার্চ আস্তে। আর রিভেঞ্জ, ওই মানে জসকিরণ সিং রানগি, এই জায়গাটা, এটা এবং উড়িষ্যাতে কানেকশন, এই সব কিছু মিলিয়ে আমি দেখছিলাম কালকে ইনস্টাগ্রামে রিল স্ক্রোল করছিলাম, সেখানে দেখছিলাম কত লোক বলছে ওই জসকিরণ সিং রানগি আমার হাজব্যান্ড ছিল, ছিল, এরকমভাবে উড়িষ্যাতে কানেকশনটাকে নিয়ে কত লোকের লেখালেখি করছে। তো ধুরন্ধর কিন্তু সাংঘাতিক জায়গায় পৌঁছে গেছে এখন। এটা কিন্তু রণবীর সিংয়ের ক্রেজ নয়, আমি বারবার বলছি,
এখন ধুরন্ধর 2 যে জায়গাটায় রয়েছে, মানে ধুরন্ধর 2 রিভেঞ্জ 2026-এ যেটা আসছে ভাই, ওটা ইনসাইড লেভেলে পৌঁছে গেছে এখন। তো ওটার সাথে ব্যাটল অফ গালওয়ানের কিন্তু মেন লড়াইটা, টক্সিকের নয়, কারণ টক্সিকের হিউজ কালেকশন কিন্তু হিন্দি মার্কেট থেকে আসার কথা যদি কেজিএফের মতন বানাতে পারে। তো এবার যদি তুমি দেখো এর পরের পার্টটা কিন্তু গরুড়া কো মারনে কে বাদ ক্যা হুয়া আপ পারেঙ্গে, এই জায়গাটাই কিন্তু এর পরের পার্টটা ধুরন্ধরের। তো ধুরন্ধরের পরের পার্টটা লোকে ব্যাপক এনজয় করবে, কারণ আন্ডারটোনে রান করে গেছে রণবীর সিং, এবার কিন্তু ওর ম্যাডনেস দেখাবে, ঠিক আছে, পরের পার্টে। কারণ ও দেখাচ্ছেই যে ছোট্ট একটা গ্লিমসেস দেখিয়েছে যে এরকমভাবে গুলি চালাচ্ছে, করছে, পুরো জায়গাটাকে ও টেক ওভার করছে, ওটা দেখতে লোকে পাগল হয়ে যাবে ওটা দেখে, ঠিক আছে। তো ওটা মানে আমার যতদূর যা মনে হয়, যেহেতু ফিকশনালে যায় ওরা, হিরো সেলিব্রেশনটা নেক্সট লেভেলে হতে চলেছে এর পরের পার্টে। তো এই পুরো মানে ধুরন্ধর পার্ট 1-এ হিরো সেলিব্রেশন কম, কন্টেন্ট সেলিব্রেশন বেশি আছে। পরের পার্টে কিন্তু গল্পটা অন্য দিকে যাবে এবং সেখানে হিরো সেলিব্রেশনটা বেশি হবে। আর রণবীর সিং আমরা সবাই জানি যে কী লেভেলের পারফরমেন্স দেয়। তো রণবীর সিংয়ের কেজিএফ আসছে, কিন্তু কেজিএফ 2 আসছে বলা চলে। কেজিএফ পার্ট 1 ও করে ফেলেছে, ঠিক আছে। কেজিএফ পার্ট 1 যত না পপুলার, তার তুলনায় অনেক বেশি পপুলার কেজিএফ 2। কেন বলো তো? ফ্র্যাঞ্চাইজি পার্ট, তাই জন্যে না, তুমি যদি প্যাটার্ন অফ ওয়ার্ক দেখো তাহলেই বুঝতে পারবে যে একটা সিনেমাতে একটা হিরো সে আন্ডার প্লে করেছে, সেই সিনেমাটা যত না পপুলার হবে, একটা জায়গায় হিরোর পুরো উত্থান, একটা হিরো রাজত্ব করছে, কিভাবে তার রাজত্বটাকে এক্সপ্যান্ড করছে, এটা অনেক বেশি মানুষ দেখতে চায়। পুষ্পা পার্ট 1-এর তুলনায় পুষ্পা 2 কেন বেশি চলেছে? কারণ ওই রাজত্বটা পাবলিক এনজয় করতে চায়। তো ওটা মানে ধুরন্ধরের সামনে সত্যিই বলছি কারুর টিকে থাকা খুব মুশকিল। আমি প্রথম বলছি, হিন্দি মার্কেটে বড় বড় দুটো প্লেয়ার, তার সাথে টক্সিকের লড়াই, বড় বড় 3টে ছবি, আর এই ক্ল্যাশটা কী লেভেলের 3-ওয়ে ক্ল্যাশ হতে চলেছে তোমরা ভাবো। টক্সিক তো ছোটোখাটো নয়, এত বছর বাদে আফটার কেজিএফ 2 ইয়াশ আসছে, তো তারও একটা বড় করে একটা কী বলবো, একটা ডিস্ট্রিবিউশন হবে, হবে হল নিয়ে হবে। সলমান খানের কামব্যাক মুভি বলা হচ্ছে, মানে কামব্যাক করে তো রোজই বলে যায়, প্রত্যেকটা সিনেমাতেই বলে যায়, কোনো সিনেমাতেই কামব্যাক হয় না, যাই হোক। তো এই সিনেমাটার প্রতি ভরসা আছে লোকের, আমারও আছে। আমার পার্ট 1 মানে পোস্টারটা, ফার্স্ট পোস্টারে যেটা এসেছিল ভালো লেগেছিলো। তো সেই অর্থে একটা মানে রয়েছে, একটা দিক রয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে খুব সাংঘাতিক দিকে এগোতে চলেছে। সলমান খান যদি ভাইরাল না বানাতে পারে, এরকম ধরনের জিনিসপত্র সলমান খানের ছবিটাতে নেই। এবার শেরশার একটা ক্যাপ আছে, যদি শেরশার মতন ছবিটাও হয় তাহলে কিন্তু তার একটা অডিয়েন্স ক্যাপ আছে, যেটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সবথেকে বেশি মানুষ গ্যাংস্টার মুভি দেখতে পছন্দ করছে। তার সাথে প্যাট্রিয়টিজম মিলিয়ে একটা অদ্ভুত নতুন একটা জনারের তৈরি করেছে ধুরন্ধর। তো সেটা কিন্তু লোকে বেশি এনজয় করবে দেখার জন্য, কারণ ওই যে একটা রয়েছে তোমার, বলো না, একটা তোমার গ্যাংস্টার ছবির একটা ভাইবস রয়েছে সেইটা। আচ্ছা, কেজিএফের ভিতরেও সেটা রয়েছে, টক্সিকের ভিতরে সেটা থাকবে কিনা আই ডোন্ট নো। এবার টক্সিকের যেটা সবথেকে বড় কথা, সিনেমার নাম, সিনেমাটা যদি ভাঙ্গার মতন ছবি হয়ে যায়, মানে নামই শুনছো টক্সিক, তো মেয়েদেরকে নিয়ে জানো হয়, তাই অবজেক্টিফাই করলে বা একটা খুব নোংরা জিনিসপত্র করলে, আমার মনে হয় যে এটা একটা সুবিধা আছে যে সিনেমাটা হিউজভাবে সেই দিক থেকে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করে সেই দিকে যেতে পারে। কিন্তু প্রবলেমে পড়বে কিন্তু সালমান খান ভাই, এটা কিন্তু পরিষ্কার কথা, কারণ ওর রেঞ্জটাই খুব কম, মানে ওই সিনেমাটার রেঞ্জটাই, সালমান খানের হিউজ একটা পপুলারিটি আছে, সব ঠিক আছে, কিন্তু যদি ছবি ভালো হয় তারপরেও কিন্তু ধুরন্ধর আর টক্সিকের সামনে টিকে থাকা খুব মুশকিল, যদি না ভাইরাল মোমেন্ট ক্রিয়েট করতে পারে, যদি না এরকম গ্যাংস্টার ওয়ার্ল্ডকে দেখাতে পারে, যদি না এরকম জিনিসপত্রকে দেখাতে পারে। মানে আমি টেররিস্টকে গ্লোরিফাই করতে বলছি না, আমি বলছি গ্যাংস্টার ওয়ার্ল্ডকে কিন্তু তার মাঝখানে পোটাতেই হবে, কারণ এই ছবিটা মানে গালওয়ান ছবিটা, এটা কিন্তু আর্মি রিলেটেড ছবি। আর তুমি দেখো বিগত কয়েক বছরে আর্মি রিলেটেড কোন ছবিটা 500 কোটি টাকার ব্যবসা করতে পেরেছে আমাকে বলো। তো এটা খুব ডিফিকাল্টিজ একটা দিকে যাচ্ছে, মানে এবার যদি 27 তারিখে একটা এক্সট্রাঅর্ডিনারি কিছু একটা ভিজুয়ালস চলে আসে, এক্সট্রাঅর্ডিনারি কিছু একটা ডায়লগস ইত্যাদি চলে আসে, ভাইরাল হতে থাকে, স্পেশালি বক্তব্য হচ্ছে ভাইরাল, কিন্তু এই যে বলে না যে ফেক বক্স অফিস, এই ওই হ্যানা তানা, ভাই তুমি যদি বলো আজকে খাদান বলো বা আজকে ধুরন্ধর বলো, যেভাবেই যাকে আটকানোর চেষ্টা করুক না কেন, ভাইরাল কিন্তু সেদিনই হয় যেদিন পাবলিকের ভালো লাগে। তো কিশোরী যেরকম ভাইরাল হয়েছিল, সেরকমভাবেই অক্ষয় খান্না পুরো বিষয়টা ভাইরাল হচ্ছে। আচ্ছা, রণবীর সিং ভাইরাল হচ্ছে, অনেক জিনিস আমি ছোটো ছোটো জিনিস দেখলাম, মানে সারা যে মেয়েটা অভিনয় করেছে, বাচ্চা মেয়েটা, ওর মানে হিরোইন হিসেবে ওর জিনিসপত্র ভাইরাল হচ্ছে ভাই। পুলিশের গাড়ি ওকে তাড়া করেছে, রণবীর সিং ওইভাবে ভাগিয়ে নিয়ে যাচ্ছে, সেটা পর্যন্ত ভাইরাল হচ্ছে ভাই।
বুঝতে পারছো একটা সিনেমা যদি ভালো হয় তার এবং সেটা যদি পাবলিকের সাথে রেজোনেট করে, মানে মূলত গ্যাংস্টার ওরিয়েন্টেড ছবি এখন পাবলিক একটা জোন থাকে জানো তো, প্রত্যেকটা টাইমে একটা টাইম আসে যে টাইমে কিন্তু এই ধরনের ছবি এখন চলছে। এখন যেরকম গ্যাংস্টার ওরিয়েন্টেড ছবি চলছে সেটা একটা হিউজ কালেকশন করেছে বা করছে, সেটা কিন্তু এখন একটা জোন। তুমি দেখো বাংলাদেশ দেখো, তুমি দেখো আমাদের এখানে ইন্ডিয়াতে দেখো, সব গ্যাংস্টার ছবি কিন্তু দাপিয়ে ব্যবসা করছে। তুমি পুষ্পা তুলে নাও, কেজিএফ তুলে নাও, ওদিকে বাংলাদেশে গিয়েও তুমি যদি দেখো তুফান তুলে নাও, আমাদের এখানে যদি তুমি দেখো খাদান তুলে নাও, সব কিন্তু গ্যাংস্টার মুভি। তো এবার তার সাথে কিন্তু গালওয়ানের গালওয়ান বলছি, তার সাথে কিন্তু ধুরন্ধর 2 এর একটা বড় জায়গা রয়েছে। আমি এত ডিটেলস আলোচনা এই কারণেই করলাম যে ধুরন্ধর পার্ট 1 যে জায়গায় চলে গিয়েছে, এবার যদি ওদেরকে শোজ কমও দেয়, মানে সালমান খান আসছে আর টক্সিক আসছে, ওদেরকে যদি শোজ কমও দেয়, ওরা প্রমাণ করতে করতে ব্যবসা করতে করতে যাবে, ঠিক আছে? এইটা হচ্ছে একটা বড় ব্যাপার। আর ওদিকে গালওয়ানের ক্ষেত্রে পুরো স্যান্ডউইচ চাপটা হবে, কারণ টক্সিক যদি একবার ভালো হয়ে যায় সিনেমা হিসাবে, পাবলিকের চয়েসে বলছি আমি, কোনো ক্রিটিক চয়েসে বলছি না। ক্রিটিক চয়েসে অনেকেই অনেক রকম কথা বলেছে অ্যানিমালকে নিয়ে, ঘন্টার মাথা, কিচ্ছু যায় আসেনি তাতে, অ্যানিমাল দারুণ ব্যবসা করেছে। ক্রিটিক চয়েসে অনেকেই অনেক কথা বলেছে পুষ্পাটুকে নিয়ে, ঘন্টার মাথা কিচ্ছু যায় আসেনি তাতে, পুষ্পাটু ধুমা ব্যবসা করেছে। আমি বলছি পাবলিক চয়েসে যদি একবার ওই রকি ভাইয়ের ক্যারেক্টারটাকে আবার এস্টাবলিশ করে দিতে পারে যে হ্যাঁ ভাই এমনি দাড়ি ফাড়িগুলো ওরকমই রয়েছে, ঠিক আছে, একটুখানি শুধু চুলটা কেটেছে, এটাই আমার যতদূর যা মনে হয়, আদারওয়াইজ বাদ বাকি সবই একই রয়েছে। ব্যাকগ্রাউন্ডও তুমি যদি দেখো যেভাবে বসে আছে, পুরো মনে হচ্ছে রকি ভাইই বসে আছে আবার। তো ওই ভাইবসটাকে যদি আবার ম্যাচ করিয়ে দিতে পারে না, পাগল হয়ে যাবে লোকে পাগল হয়ে যাবে, ওই সিনেমা চলবে। আর যদি হয় রকি ভাই, আদারওয়াইজ ওরা টক্সিক যেহেতু নাম দিয়েছে, সেখানে এবার বাকি হিরোইন যারা রয়েছে, হিরোইনরা যারা রয়েছে তাদের সাথে খুব টক্সিক একটা হিরো, এরকম একটা টক্সিক হিরো কিন্তু আজকাল হেভি ওয়ার্ক করছে। তুমি ভালো করে লক্ষ্য করো, টক্সিক হিরো বিরাট ওয়ার্ক করছে। তো এই টক্সিক ব্যাপারটাও কিন্তু খুব যে এই জিনিসটাও, মানে তুমি যদি টক্সিক হিরোর কথাই বলো, অ্যানিমেলের কথা বলছি, টক্সিক হিরো বিরাট ওয়ার্ক করেছে ভাই, বিরাট ওয়ার্ক করেছে, সেটা নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়ে একটা বিরাট ওয়ার্ক করেছে। ছবির বাজেট লাগে না এসব ছবির, এমনি ব্যবসা করতে শুরু করে দেয়। তো ভাই চাপ আছে ভাই, মানে সালমান খানের রীতিমতো চাপ আছে, আমি এটা বলে দিলাম। মানে এটা আমার মন বলছে। ঈদে 3 ওয়ে ক্ল্যাশ, এবং সালমান খান কি সত্যি ঈদে আসছে সেটা 27 তারিখে কিন্তু জানিয়ে দেবে। যদি জানিয়ে দেয় তাহলে আরও মানে আরও অবস্থা। সালমান খান ঈদ মানে সালমান খান, এটা আমরা সবাই জানি, কিন্তু এবার কিন্তু ওই সিকান্দারের মতন ফাঁকা উইন্ডো পাচ্ছে না। আর ধুরন্ধর কিন্তু সত্যি বলছি, আমার শর্টসটা দেখলাম ভাইরাল হচ্ছে ইন দ্য সেন্স কি, মানে এরকম নর্মাল রাউন্ডে যাচ্ছিল শর্টসটা যে ধুরন্ধর 2 উড়িয়ে দেবে সালমান খান, টক্সিক ইত্যাদি, এগুলো নিয়ে আমি একটা কথা বলেছিলাম, একটা শর্টস বানিয়েছিলাম। সেইটা দেখি হঠাৎ করে এরম যাচ্ছিলো, এরম উঠতে শুরু করেছে। তারপরে তো আমি অবাক হয়ে গেলাম যে বাংলায় কথা বলছি, তারপরেও সেখানে উঠছে এভাবে। আমি বুঝতেই পারছি এই ভিডিওটা হয়তো 100 জন দেখবে কিনা সন্দেহ আছে, আই ডোন্ট নো, বাট আমার মনে হয় যে যেটা আমার মনে হলো আমি সেটা বললাম। এই ক্ল্যাশটা কিন্তু সাংঘাতিক ক্ল্যাশ হতে চলেছে, এবং আমরা এনজয়ও করবো। আমার মনে হলো যে একটা বড় ভিডিও বানাই এর জন্যে, কারণ রীতিমতো চাপে আছে ভাই সালমান, এবং উড়িয়ে ইয়েকেও দিতে পারে, ইয়াশকেও দিতে পারে ধুরন্ধর, এমন ধুরন্ধরের জায়গায়। কারণ একটা লোক একটানা সিনেমাটা বানিয়েছে না, পার্ট 2 কীরকম বানাবে এই কথাটা বলার জায়গা নেই, কিন্তু পার্ট 2টা তো এর সাথেই বানিয়েছে। বাট আই হোপ যে পার্ট 1-এর যে ক্রাফটটা রয়েছে, পার্ট 1-এর যে স্ক্রিন প্লের ইয়েটা রয়েছে, স্ট্রাকচারটা রয়েছে, এত সুন্দর ব্যাপারটা রয়েছে, এত বেশি মানুষ রেজোনেট করেছে, আদিত্য ধর তার উপরে ভরসা রয়েছে যে সে মানে পার্ট 2টা কন্টিনিউয়েশন যেহেতু বানিয়েছে, সেহেতু ভালোই বানিয়েছে, সে এইটুকু তো ভরসাই রয়েছে। তো খুব সাংঘাতিক দিকে এগোতে, এবং যেহেতু কানেকশান, যেহেতু তোমার ফ্র্যাঞ্চাইজি, তার মধ্যে যদি উড়ির সাথে কানেকশান করে দেয়, মানে একে নিয়ে চলে এলো, ঠিক আছে, ভিকি কৌশলকে নিয়ে চলে এলো, কে বলতে পারে কী করেছে না করেছে, আমরা তো জানি না। এবার সমস্যা হয়ে যাবে ভাই, সিরিয়াসলি বলছি সমস্যা হয়ে যাবে, যে কারো সমস্যা হয়ে যাবে ধুরন্ধর যদি চলতে থাকে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ব্যাপাই তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। ব্যাপাই।